आज की क्या बता रहे हैं? वॉइस चेंज ঠিক আছে আমরা যেটা করব সেটা কি করব আমরা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স করব ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলতো সাধারণ বাক্য ঠিক আছে ভালোবাসো পরীক্ষা কিন্তু দেবে ভালোবাসো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি যেটা হচ্ছে সাধারণ বাক্য মনে করো আমি ভাত খাই বা হচ্ছে আমি ঘুমাই বা আমি স্কুলে যাই আমি এই সমস্ত সব সেন্টেন্সগুলো কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স তাই তো আর নেগেটিভ কোনটা নেগেটিভ কোনটা হচ্ছে যেটা কি বলা হচ্ছে আমি ভাত খাই না বা আমি স্কুলে যাই না বা আমি স্কুলে পড়তে যাই না নেগেটিভ সব কিছু হবে না হবে ঠিক আছে আমরা আগে করবো কি অ্যাসার্টিভটা করবো ঠিক আছে অ্যাসার্টিভ ঠিক আছে অ্যাসার্টিভ সাধারণ যেটা মানে হ্যাবাচক হ্যাবাচক এবং সাধারণ বাক্য ঠিক আছে বুঝতে পারছিস তাহলে প্রথমে আমরা দেখো এখানে কিন্তু আমি দেখো ভয়েস করার আগে আমি ভয়েস করার আগে আমি কি বলেছিলাম যে টোটাল তোমাদেরকে কি হলো বছর কি হলো তারপরে কি করতে হবে না আমি কি বলেছিলাম যে ভয়েস করার আগে তোমাদের আগে যেটা ফার্স্ট দরকার সেটা কি দরকার টেন্স আগে কনসেপ্টটা ক্লিয়ার দরকার তাই তো টেন্সের নিয়মগুলো একটু মনে রাখতে হবে আর কিছু কিছু হালকা হালকা চেঞ্জ থাকে ভয়েসে হালকা হালকা সেগুলো একটু মনে রাখার বিষয় ঠিক আছে না জাস্ট এইগুলো মনে রাখতে পারলে ভয়েসের সমস্ত পার্ট কমপ্লিট হয়ে যাবে কোনো কিন্তু নিয়ম লেখা হবে না ভয়েসে কোনো নিয়ম হবে না তিনটে বলতে পাস্ট প্রেজেন্ট ফিউচার কিন্তু ওর অ্যাসার্টিভ থাকে নেগেটিভ থাকে ইম্পারেটিভ থাকে ঠিক আছে অপারেটিভ থাকে সমস্ত কোশ্চেন থাকে ভয়েস থাকে কিন্তু সেটা যদি আমি নিয়ম লেখাই না অনেকটা নিয়ম চলে আসবে প্রায় 20-22টা না প্রায় 30-40টা চলে আসবে অতটা নিয়ম মুখস্থ মনে রাখতে পারবে না সুতরাং এটা বুঝে নাও ঠিক আছে আরেকবার বুঝে নিতে পারবে একবার সমস্ত ভয়েস করতে পারবে ঠিক আছে ভালো বুঝে নাও তাহলে এখানে তিনটে পার্ট করছি ঠিক আছে একটাকে হচ্ছে পাস্টে করছি একটা প্রেজেন্টে করছি একটা ফিউচার অলরেডি দেখে না এটা হচ্ছে প্রথম যেটা আছে এটা কি ইনডিফিনিট হবে ঠিক আছে ইনডিফিনাইট কন্টিনিউয়াস দেখে না ইনডিফিনিটের প্রধান নিয়ম কি হয় না আমি নিয়ম দেখাচ্ছি না একটা উদাহরণ বলো একটা উদাহরণ আমি এখান থেকে নিচ্ছি আমি খেলা করি আমি এখান থেকে বলছি বলো দেখি একটা বলো আচ্ছা আমি গান করে দেখি ঠিক আছে আই এম সিঙ্গিং হি ভাষী লিখে তো হি সিংস আ সং সে গান করে বা সে গান করে তাই তো সেটা গান করে ঠিক আছে হি সিংস আ সং তাই তো ইয়েস আছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখ ভয়েসের ক্ষেত্রে কী হবে তো দেখ কোনো দেখতে পাই এটা কোন টেন্স আগে আছে দেখতে পাই ঠিক আছে কোনো ভয়েস থাকলে আগে দেখবে কি এটা কোন টেন্সে আছে দেখলাম এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে প্রেজেন্টে আছে এবং ইন্ডিফিনিট আছে প্রথম কাজ হচ্ছে এটা ভালোভাবে বুঝে নেই দেখে পরে করতে পারবে তাহলে এটা আগে ফার্স্টে দেখতে হবে কি এটা কোন টেন্সে আছে দেখলাম প্রেজেন্টে আছে কোন প্রেজেন্টে আছে কোন পার্টে আছে দেখলাম ইন্ডিফিনিট আছে তাই তো এবার এটাকে আমরা কী করবো যদি কোনো সেন্টেন্স যদি ইন্ডিফিনিট থাকে তাহলে আমরা কী করবো সেন্টেন্সটাকে কন্টিনিউয়াসে কনভার্ট করবো কন্টিনিউয়াস ঠিক আছে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবো ঠিক আছে দেখছিস তো আবার লেগে বলছি এখানে কীভাবে যায় তাহলে ভয়েসের নিয়ম কি যে শেষের সাবজেক্টটাকে প্রথমে আনা আর প্রথম সাবজেক্টটাকে কী করা শেষে নিয়ে যাওয়া তাহলে আমরা কী করবো শেষের সাবজেক্টটাকে প্রথমে আনবো তাই তো তাহলে আমরা কী করবো এ সং কী করবো এ সং
সং। এবার দেখো আমরা এটা কন্টিনিউয়াস করতে বলেছিলাম, তাহলে কি হবে? কন্টিনিউয়াসে কি হয়? অ্যাম ইসার হয়, সাবজেক্ট প্লাস অ্যাম ইসার লিখি তো। তাহলে আমরা কি নেবো এখানে? অ্যাম ইসার কি নেবো? কোনটা নেবো? অ্যাম ইসার কোনটা নেবো? ইস নেবো। তাহলে সিঙ্গুলার নাম্বার ইস নেবে, ইস হবে। তাহলে এ সং ইস, তাই তো? বোঝা যাচ্ছে? সাবজেক্ট প্লাস অ্যাম ইসার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হবে, কি তো? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, শুনছিস তো? ভার্বের যেটা আমরা ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি বলি তো, ভয়েসে কখনো এরকম হয় না। ভয়েসে সবসময় থার্ড ফর্ম হয়। কি হয়? থার্ড ফর্ম। ভয়েসে যেখানে হবে কি থার্ড ফর্ম হবে, ঠিক আছে? এখানে কি হবে? সিং থেকে কি হবে? সিং থেকে কি হবে? স্যাং। সিং স্যাং সাং। সাং। তাহলে এ সং ইজ সাং, তাহলে কি? সাং বাই, এটা বাই লিখতে হবে, ঠিক আছে? বাই লিখবে, বাইয়ের পরে হি থেকে কি হয়? অপোজিট, হি থেকে কি হয়? হি থেকে হিম হয়। এখানে কিছু কিছু চেঞ্জ হয়, যেমন কি আই থেকে কি হয়? আই থেকে হয়ে যায় মি। আচ্ছা, উই থেকে কি হয়? উই থেকে হয়ে যায় আস। ইউ থেকে কি হয়? ইউ থেকে ইউ থাকে, তাই তো? আচ্ছা, এবারে কি আছে দেখো, দে থেকে কি হয়? দে থেকে হয়ে যায় দেম। দেম। হি থেকে কি হয়? হি থেকে হিম। কিসব বলছি? সি কথা বলছি। আর সি থেকে কি হয়? সি থেকে হয়ে যায় হার, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি আছে বলতে গেলে হি আছে, তাহলে কি হবে এখানে? হি থেকে কি আছে? হিম। তাহলে কিন্তু এটা হয়ে গেল একটা ভয়েস, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথমে দেখবা কোন টেন্সে আছে, তারপরে দেখবা কিনা টেন্সের কোন পার্টের ভিতরে করছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। দেখলে এটা ইনডিফিনিটে বলছে, তখন কি করবে? চেঞ্জ কিসে করবে? কন্টিনিউয়াসে। কি কিসে চেঞ্জ হবে এটা? কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস চেঞ্জ করো। তো নিয়ম কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইসার লিখলে, সাবজেক্ট শেষ সাবজেক্ট থেকে বলতে হবে অ্যাম ইসার লিখলে, তাই তো? লেখার পরে কি বলেছিলাম যে ভার্বের ভিয়ান হয়তো সবসময় কন্টিনিউয়াসে, তাই তো? কিন্তু আমরা ভিয়ান করবো না। ভয়েস মানে কি? V3 ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। সিং স্যাং সাং, তাই তো? সিং স্যাং সাং, এখানে সাং হবে বাই হিম। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? তাহলে এটাকে পাস করতে পারি আমরা। হি সিং স্যাং, হি স্যাং আ সং। এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে এটাকে বলো? পাস্ট টেন্সে আছে, স্যাং আছে, গান করেছিল, তাই তো? গান করেছিল, তাই তো? তাহলে আমরা হি স্যাং এ সং, তাই তো? ই বলা আছে। এবার দেখে না, এটাকেও সেম একই রকমভাবে করবো। কিসে করবো কনভার্ট? কন্টিনিউয়াস। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে এটা, তাই তো? কনভার্ট কিসে করবো? পাস্ট কন্টিনিউয়াস। এই যেমন করেছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছিলাম, এটা কিসে করবো? আবার সেই একই পাস্ট কন্টিনিউয়াস। মনে থাকবে জিনিসটা? এখানে কি করবো? সেম একই রকম, কিছুই না। দেখো এ সংটা প্রথমে চলে আসছে, এ সংটা প্রথমে চলে আসছে, একই রকম এ সং লিখলে কোনো সমস্যা নেই, একটুখানি বুঝতে পেরেছিস তো? এ সং লিখলে প্রথমে সাবজেক্ট লিখলাম, প্লাস তার কী হবে? আমি তাহলে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াসার হয়, কারণ পাঁচটি ওয়াসার হয়। কি এখানে কী হবে? ওয়াস হবে, কারণ এটা তো সিঙ্গুলার আছে, তাহলে ওয়াস হবে। তাহলে ওয়াস, তাহলে এ সাবজেক্ট মানে সাবজেক্ট প্লাস ওয়াসার লিখলাম। এবার কি আছে? ভিয়ন প্লাস আইনজি হয় তো, কিন্তু এখানে ভিয়ন হবে না, কি হবে? V3 হবে। তাহলে এটা কি হবে? স্যাং সাং, SUNG সাং। আবার জাস্ট বাই হিম। কোনো সমস্যা না। সহজ লাগছে না? ইজি একদম। এইভাবে করলে ইজি, নাহলে যদি ওই নিয়ম ধরে করা হতো না, সাবজেক্ট প্লাস আমি সাবজেক্ট ইরাটা ইজি কিছু। দেখ তাহলে এটাকে আমরা এই যে টেন্সটা আছে না, এই টেন্সটাকে আমরা কিছু করে ফিউচারে করবো। দেখো কি হচ্ছে, দেখো তাহলে হি লিখলাম, হি পরে বলেছিলাম কি হয়? শ্যাল উইল কি বসে? উইল লিখবো। আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বলছিলাম শ্যাল উইল দেওয়া হচ্ছে, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে উইল। এখানে উইল লিখলাম, হি উইল সিং। সিং হবে নিশ্চয়, কারণ ফার্স্ট ফর্ম ভিয়ান ফর্ম প্লাস এ সং, এ সং। বোঝা যাচ্ছে? তাহলে কোন টেন্সে আছে? ওটা ফিউচার টেন্সে আছে। ফিউচার সিম্পল ফিউচার বলতে পারো, যেটাকে সিম্পল ফিউচার আছে, তাই তো? এটাকে কিসে করবো? কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস রাখবো, তাই দেখে নাও। তাহলে এ সং, তাই তো? এ সং, তাই ভাই কি হবে? নিয়ম কি? কন্টিনিউয়াসের নিয়ম কি? ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তাই তো? এখানে কি নেবো তাহলে? শ্যাল বা উইল নেবো। তাহলে এখানে এটা সং তো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে কি হবে? উইলই হবে। হ্যাঁ উইল বি হবে, কারণ সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি ছিল এখানে, তাহলে তাই তো নাকি? তাই তো নিয়ম।
বি লিখবো এখানটায়। এখানে কি ছিল ভিয়ান ফর্ম ছিল না, ভিয়ান ফর্ম প্লাস সাইন জি, কিন্তু আমি ভিয়ান লিখবো না, কি লিখবো বি3 লিখবো। তাহলে এখানে কি হবে সাম, এস ইউ এন জি সাম, তাই তো। এবার কি আছে বাই হিম, বাই হিম, বলো কোনো সমস্যা নাহি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাই? তাহলে কোনো সেন্টেন্স আগে বলছি দেখে না, কোনো সেন্টেন্স যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে আমরা কিসে কনভার্ট করব, কন্টিনিউয়াসে। আর না আমি যেটা বলছি তো, আমি কোথায় কোথায় টেন্স কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট থাকলে মাথা রাখো, ইন্ডিপেন্ডেন্ট থাকলে কিসে কনভার্ট করব, কন্টিনিউয়াসে। এটা বোঝা গেছে? কোনো সমস্যা নেই। নাহি। ব্যাস, এটা গেল ইন্ডিপেন্ডেন্ট নিয়ম। বোঝা গেছে? দাদা লিখে না একটু পরে আমি এতটা বোর্ডে যখন হয়ে যায় তখন পরে যাই। এবার দেখেন, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ম গেল, তাই তো। এর যে কন্টিনিউয়াস থাকলে আমরা কিসে কনভার্ট করব, কোনো সেন্টেন্স যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা সেটা কিসে কনভার্ট করব, তাই তো। কি লিখবো, হি, সে একটা উদাহরণ দিয়ে, ঠিক আছে। হি ইজ সিঙ্গিং আ সং, ওকে, এই সেন্টেন্সে বলছি, ঠিক আছে। হি ইজ সিঙ্গিং আ সং, তাই তো। হি ইজ সিঙ্গিং আ সং। এবার দেখে নাও, এটা দেখে নাও, কোনো সেন্টেন্স ভালো বুঝে নেই, কোনো সেন্টেন্স যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটা কিসে করব, সেই সেন্টেন্সটাকে আমরা কন্টিনিউয়াসে রাখবো। ভালো বুঝতে পারছিস? শুধু একটা কি আনবো, শুধু একটা বিং আনবো, বিং বিং। বিং বিং বি ই আই এন জি, বিং আনবো, বিং মনে থাকবে। তাহলে কোনো সেন্টেন্স কন্টিনিউয়াস থাকলে আমরা সেটাই কিসে রাখবো, কন্টিনিউয়াসে রাখবো। তাহলে এটা একটা 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 কিছু অ্যাড করতে হবে, সেটার নাম কি, বিং। তাহলে এখানে লিখে দিচ্ছি যে কি অ্যাড করবি, বিং, বি ই আই এন জি। সেটা কোথায় অ্যাড করতে হবে সেটা বলছি, সেটা কিসে রাখবো, কন্টিনিউয়াসে রাখবো, ঠিক আছে। এবার দেখ, তাহলে এটা কিসে একই রকম ভাবে কি করবো, এ সং, তাই তো নাকি, এ সং। তাহলে কন্টিনিউয়াস আবার রাখতে হবে, তাহলে কি হবে, এ সং ইজ হবে, ইজ, কারণ কন্টিনিউয়াস রাখতে বলছি, তাহলে এ সং ইজ, তাই তো। হ্যাঁ অবশ্যই সব জায়গায় ভয়েস মানে ভিতরে, ঠিক আছে। তাহলে এ সং ইজ, এবারে কি বলেছিলাম, বি আনতে বলেছিলাম না, বিনটা কিন্তু ইসের পরে আসবে। এ সং ইজ, এ সং ইজ বিং, তাহলে কি সাং, সাং, তারপরে যা আছে তাই। সিং এর ফার্স্ট টেন্স কি হবে, সাং হয়, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের ফার্স্ট কমপ্লেক্স যেটা বলছি, জাস্ট এখানে একটা কি আনতে হবে, এই যে এই বিংটা আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওর মধ্যে আইনি ইউজ করতে হবে, ঠিক আছে। এটা সাং বাই হিম, জিনিসটা বুঝতে পারছিস কি? এই তুই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? শুধু চেঞ্জটা, শুধু একটুখানি হালকা একটু চেঞ্জ হয়েছে, সেটা কি, বিংটা এই ভার্বে এই যে অ্যামিসারের পরে যেটা, ওটা পরে আনতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, অ্যামিসারের পরে আনতে হবে, অ্যামিসারের পরে। এ সং ইজ বিং সাং বাই হিম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই তো? এটা সেম একই রকম। এটা যদি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে দেখ, ফার্স্ট কন্টিনিউয়াস তাহলে হি ওয়াজ সিঙ্গিং আ সং, তাই তো, তাই তো। তাহলে হি ওয়াজ সিঙ্গিং আ সং, তাই তো। এ সং বা সং উচ্চারণটা হয়, ঠিক আছে। দেখ, দেখ বুঝতে পারছিস এটা? এবার দেখ এখানে দেখ, তাহলে সেম একই রকম ধর, এটা কিসে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে না। কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে রাখতে হবে। আগে বুঝবি যে কোথায় রাখবো, সেটাকে বুঝবি। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে রাখবো, সেটা কি জন্য বিং অ্যাড করবো, তাই তো। তাহলে এখানে কি হবে, তাহলে ফার্স্ট লিখবে কি, এ সং, তারপরে কি হবে, ওয়াজ অফ থেকে নেবো, তাহলে এখানে ওয়াশিং নেবো, ওয়াশ বিং, বিং, তাহলে কি সাং বাই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই তো? এবার এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস হয় না, ফিউচার কন্টিনিউয়াস করা যায় না, চেঞ্জ করা যায়, ঠিক আছে। ওর প্রথমটাতে ইন্ডিপেন্ডেন্ট করেছে, তারপর এটা কন্টিনিউয়াস করতেছো। হ্যাঁ, এটা চেঞ্জ হয় না। যেমন হচ্ছে দেখ, কোনো সেন্টেন্স এরকম বলা যাবে না যে আমি এরকম কোনো এরকম সেন্টেন্স হয় না, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে। এরকম সেন্টেন্স হয়, বুঝতে পেরেছিস?
হ্যাঁ নিচেরটা হবে পারফেক্ট টেন্স হবে যেমন দেখে নাও এবারে কি প্রেজেন্ট হলো ইনডিফিনিট হলো কন্টিনিউয়াস হলো এবার পারফেক্ট হবে তাই তো পারফেক্ট দেখে নাও কি বলেছে দেখে নাও তাহলে পারফেক্ট নিয়ম কি he has sung a song তাই তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট হয়েছে তো হ্যাঁ তাহলে এই প্রেজেন্ট পারফেক্টটাকে কিসে কনভার্ট করতে থাকে না কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিসে কনভার্ট করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পিসি পারফেক্ট আর কন্টিনিউয়াস পিসি মানে পারফেক্ট কন্টিনিউয়াস সংক্ষেপে ঠিক আছে পারফেক্ট কন্টিনিউয়াস পিসি ঠিক আছে সংক্ষেপে বুঝতে পেরেছিস হ্যাঁ সিতে কন্টিনিউয়াস তাহলে আমরা কিসে কনভার্ট করব সেটাকে এটা পারফেক্ট কন্টিনিউয়াসে করব তাহলে সেম একই রকম ভাবে নিয়ম কি লাস্ট শেষের যে অবজেক্ট সেটা কি প্রথমে আনা যেত এখানে কি করব A song. এ সং তাহলে এখানে কি হবে হয়েছিল সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন তাই তো নাকি এখানে কি হবে হ্যাজ হবে কারণ সিঙ্গুলার এ সং হ্যাজ তাহলে কি বলেছিল নিয়ম কি এ সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন না তাই তো এখানে বিন নেব এখানে কি বিন বসবে না বিন B W পারফেক্ট নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন প্লাস ভার্ব থার্ড ফর্ম তো এটা তো হচ্ছে আমি ওই জন্য তো বলছিলাম মুখস্থ করতে হবে ঠিক আছে কারণটা বুঝতে পারছিস কেন মুখস্থ করেছিলাম তাহলে ভুলে যাবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস আছে সেজন্য বিন হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস তো এটা মাথায় রাখবি যে ওটা বিন অ্যাড করতে হবে বিন শুধু কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস গেছে না পারফেক্ট কন্টিনিউয়াস না শুধু কন্টিনিউয়াস আর পারফেক্টে যেরকম নিয়ম সেরকম নিয়ম থাকবে জাস্ট এখানে একটু কন্টিনিউয়াসে হালকা একটু বিন অ্যাড করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে এ সং হ্যাজ বিন কারণ ওখানে তো বিন ছিল তো হ্যাজ বিন তাহলে কি সাং বাই সাং বাই হিম কোন সমস্যা বল বুঝতে পারছিস তাহলে এ সং হ্যাজ বিন সাং বাই হিম সিম্পল কোনো সমস্যা নেই এবার দেখে নাও তাহলে দেখে নাও তিনেরটা দেখে নাও কি বলছে তিনেরটা দেখে নাও বলছে এটা সেম ফার্স্ট করবো কি হবে তাহলে হি তাই তো Yes. had sung a song তাই তো ফার্স্ট টেন্স হয়ে গেল হি হ্যাড সাং এ সং তাই তো Had sung a তাহলে এটা song. কি হবে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস করব তাহলে কনভার্ট তাহলে কি হবে তাহলে এ সং had been Had been a song had been singing. sung by him by him আচ্ছা Had a তাহলে a song had been sung by me a song had been sung by হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ আচ্ছা আমি এখানে এটা বলছি তাহলে এটা দেখি কি হচ্ছে এটা হচ্ছে দেখি আগে দেখি কি বলছে হি উইল he will have sung তাই তো তাহলে এখানে কি হবে বলো দেখে নাও এটা কি হবে একই রকম তাহলে এখানে বিন আনতে হবে এটা কিসের আছে এটা ফিউচার পারফেক্ট আছে তাহলে তো আমরা কিছু কনভার্ট করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাই তো এখানে কি হবে বলো তাহলে হবে এ সং প্রথমে লিখবে এ সং এখানে কি আছে উইল আছে না তাহলে উইলই লিখবে উইল হ্যাভ তাহলে কি হবে বিন তার নিয়ম আছে বিন আছে না তাহলে এ সং উইল হ্যাভ বিন সাং by him
পারফেক্ট Present না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হবে না, মোটামুটি এই পর্যন্ত চেঞ্জ হয়, ঠিক আছে, টোটাল এইগুলো চেঞ্জ হবে, বুঝতে পারছিস, এটা চেঞ্জ হয় না, এটাও হয় না। কোথায় এবারে কাল তো তার আমার লিখলে দেখা যাবে না। দেখে নাও, এটা কারেক্ট করে দিলে তাহলে এগুলো কিন্তু এই এখানে দেখ, তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এটাও চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না, এগুলো তো চেঞ্জ হচ্ছে ওই না। তিনটাই চেঞ্জ হবে না হ্যাঁ, এই শোন, এবার দেখ এটা তো গেল অ্যাসার্টিভ সেন্টেন্স বা যেটাকে বলে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, এবার নেগেটিভ সেন্টেন্সটা কি হয় দেখ, নেগেটিভ সেন্টেন্স দেখ, যদি বলা হয় যে নেগেটিভ সেন্টেন্স কোথায় লিখবে, ধর এখানে দেখা যাচ্ছে, না দাও। দেখা যাচ্ছে না ওদের ডানটা ফলাই করা যাবে না। আচ্ছা এখানটা লিখছি, এখানে লিখছি দেখ, যদি এখানটা দেখ, যদি নেগেটিভ সেন্টেন্সটা বলা হয় দেখ, যেটা এখানে এইটাকে যদি বলে নেগেটিভ সেন্টেন্স বানাতে, এইটাকে এখানে দেখ, যদি এটাকে বলে নেগেটিভ সেন্টেন্স বানাতে, দেখছিস এখানে দেখ, যদি এটা এই সেন্টেন্সটি যেটাকে বলা হচ্ছে ইনডিফিনিট যেটা বলছে, সেই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ বানাতে বলে তাহলে কী হবে, এটাকে নেগেটিভ বানালে কী হবে, মানে এটাকে নেগেটিভ বল কী হবে, হি সিংস এ সং, সে গান করে, তো সে গান করে না, সেটা কী হবে, করছি। হি ডাজ নট, তাই তো নাকি, ডু ডাজ থেকে হবে, তো এখানে কী হবে, হি ডাজ নট সিং আ সং, এরকম কিন্তু হয় নাকি, হ্যাঁ এবার দেখ হি ডাজ নট সিং আ সং, এটা তো এটা কি বলেছে, নেগেটিভ বলছে, তাই তো, ওরা দা ফোন করিস গিভ মি ফোন। দেখ আবার করি দেখ দাদা দেখ 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 হচ্ছে দেখ হি, তাই তো, হ্যাঁ ডাজ নট কি বলে, ডাজ নট সিং আ সং, তাই তো, ডাজ নট সিং আ সং, সে গান পছন্দ করে না, তাই তো, এবার সে গান পছন্দ, সে গান করে না, তাই তো, দেখ এটাকে যদি নেগেটিভ বলে তাহলে কি করতে হবে, এটাকে যদি নেগেটিভ বলে বল দাও। তাহলে আমরা কি করবো দেখ, এই ডাস্টটা তো, হ্যাঁ দেখাচ্ছে না, একটু আলাদা থাক এখানে দেখ, আমি বলেছি দেখ, আমি এটা বলে যাচ্ছি, মুখে মুখে বলে যাচ্ছি, ঠিক আছে, পরের দিন বুঝে দেবো তুমি, যদি কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে, তখন দেখ কী করতে হয়, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা এই নেগেটিভটাকে যেমন এই ইজ করেছিস না, এই ইজটার পরে নট হবে, আর কিছু না, ইজটার পরে নট হবে, তারপর হচ্ছে মনে করা হচ্ছে ইজ বিং, ইজ নট বিং, এই ইজের পরে নট হবে, ঠিক আছে, হ্যাজ নট বিং, তাহলে হ্যাজ নট, হ্যাজের পরে নট হবে, ঠিক আছে, এরকম এরকম জায়গায় শুধু নটগুলো বসবে, আর কিছু না, কোনো সেন্টেন্সের নেগেটিভ থাকে এবং সেটাকে যদি বলা হচ্ছে ভয়েস করতে, তাহলে শিখ করবো জাস্ট হেল্পিং ভার্বের পরেই আমরা কী করবো, নট লিখবো, সব জায়গায়, প্রেজেন্ট বা সব জায়গায়, হ্যাঁ উইল হ্যাভ বিন নট, এখানটা হ্যাভ বিন নট হবে, তাই তো, আর এখানে কি হবে, উইল নট বি হবে, ঠিক আছে, উইল নট বি, ঠিক আছে, হ্যাঁ উইল হ্যাভ নট বিন, ঠিক আছে, সাং বাই হিম, ঠিক আছে। কল করিল